ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এক সেমিনারে বক্তারা মন্তব্য করেছেন, 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। বিদেশি শক্তির সহায়তায় ইসলামী জঙ্গিরা ক্ষমতা দখল করেছে, আর সেই কালো দিনের পর থেকেই দেশ ডুবে গেছে চরম অস্থিরতায়। নির্বিচারে হত্যা করা হয়েছে হাজারো হিন্দু ও আওয়ামী লীগ কর্মীকে। আরও আতঙ্কের বিষয়, আন্তর্জাতিক একটি সন্ত্রাসী গোষ্ঠী এখন প্রকাশ্যে বাংলাদেশে সক্রিয়। সংখ্যালঘুরা পড়েছে ভয়াবহ নিরাপত্তাহীনতায়। অথচ পশ্চিমা বিশ্ব ভূ রাজনৈতিক স্বার্থে এই ভয়াবহ পরিস্থিতিকে আশ্চর্যজনকভাবে এড়িয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে দৈনিক আমার দেশ একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতের জন্য এক নতুন সংকট তৈরি করেছে। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক সরাসরি ভারতের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি দিল্লিতে আয়োজিত পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক, নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব শীর্ষক এক সেমিনারে ভারতীয় সেনা কর্মকর্তা, কূটনৈতিক ও কয়েকজন বাংলাদেশি বিশেষজ্ঞ এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা একমত হয়ে বলেন যে গত 5 আগস্টের ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান ছিল না, বরং এটি ছিল যুক্তরাষ্ট্রের একটি সুপরিকল্পিত রেজিম চেঞ্জ কৌশলের অংশ। তাদের মতে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর ফলে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে নারী ও সংখ্যালঘুদের উপর নৃশংসতা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে বাতিল করার এই প্রচেষ্টা দেশটিকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। ভারতীয় বক্তারা সতর্ক করে বলেন যে বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি ভারতের জন্য এক গুরুতর হুমকি। এর ফলে ভারতকে একসঙ্গে 3টি ভিন্ন ফ্রন্টে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের দিক থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি। তবে আলোচনায় কিছু ভিন্ন মত উঠে আসে। কিছু বক্তা যুক্তি দেন যে বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, ভারতের উচিত কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা। তাদের মতে, দুই দেশের সম্পর্ককে টেকসই করার জন্য পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সেমিনারে আরও বলা হয়, শেখ হাসিনার শাসনামলে জঙ্গিবাদ কঠোরভাবে নিয়ন্ত্রণে ছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় তা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এছাড়াও বক্তারা বলেন, আগামীতে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। তানভীর আহমেদ, NPB নিউজ।